তৃতীয় শ্রেণী, তোমাদের আজ একটা গল্প আমি পড়ে শোনাবো। গল্পটা হচ্ছে সত্যি শোনা। এটা প্রথম পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ। আমি আস্তে আস্তে তোমাদের গল্পটা বলে দেবো এবং লাস্টে এই যে অনুশীলনীগুলো আছে এগুলো মুখে বলে দেবো। আর যদি লিখিত আকারে পেতে চাও উত্তরগুলো লেখা আকারে, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার ওয়েবসাইটে পৌঁছে গেলে সেখানে সবই লেখা আকারে পেয়ে যাবে। সেখানে পরিবেশের প্রশ্ন পাবে, অঙ্কের সমাধানগুলো পাবে, সেগুলো লিখিত আকারে পাবে। আর মুখে যারা শুনে মুখস্থ করতে চাও তাহলে আমার কাছে একটু শোনো। একটু বড় গল্প, একটু সময় লাগবে, দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু পড়ে চলো, তাহলে ঠিক হয়ে যাবে। সত্যি শোনা প্রচলিত গল্প। গল্পটা প্রচলিত অর্থাৎ লেখক খুঁজে পাওয়া যায়নি, এটা শুনে শুনে কোথা থেকে লিখে নেওয়া হয়েছে। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে। চাষি অর্থাৎ যে চাষ করে, ফসল ফলায়, তাকে বলা হয় চাষি। চাষি বয়স হয়ে গেছে অর্থাৎ সে বুড়ো হয়ে গেছে। এই দেখো একদম বুড়ো হয়ে গেছে, নাকটা লম্বা, খুব কাজ করেছে, মাঠে ঘাটে কাজ করতো না। যাই হোক, আমি তোমাদের মনে রাখার জন্য এই গল্পগুলো একটু বলছি। সেই সময় একমাত্র ছেলেকে না, বুড়ো চাষির কঠিন অসুখ করেছে। অর্থাৎ কঠিন অসুখ মানে যে অসুখ থেকে ভালো হওয়া যায় না, যে রোগ থেকে ভালো হওয়া যায় না, তাকে মৃত্যু পথে যেতে হয়, সেজন্যই বলা হয়েছে কঠিন অসুখ। বাঁচার আশা নেই, আর সত্যি তো বাঁচার আশা থাকে না কঠিন অসুখ হলে। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বললে, ওহে বাবু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। কাকে বললো? না, একটা ছেলেকে। তাই কটা ছেলে? একমাত্র ছেলে, একটাই ছেলেকে বললো। এই দেখো সেই ছবিটা এখানে তুলেছে, মানে এঁকেছে আর কি। চাষির ছেলে ভারী অলস। অলস মানে কি? কাজকর্ম করতে চাইবে না, সবসময় ঘুমোতে চাইবে, বেড়াতে মানে শুয়ে থাকতে চাইবে, এগুলো হলো অলস। অথচ টাকার লোভ, তার টাকা পয়সা লোভ তার 16 আনা। 16 আনা কি? 4 আনা 8 আনা, মানে পুরোপুরি সম্পূর্ণটা 1 টাকায় হয়ে গেল, তাকে বলা হয় 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। তার মানে সে সোনার কথাটাই সবসময় ভাবে। অলস ছেলেদের মনে কিন্তু এটাই হয় যে টাকা পয়সা কেউ দিক আমাকে, আমি বসে বসে খাবো, আমি কাজকর্ম করবো না, সেরকম তার মনের মধ্যে এসেছে। বুড়ো বাপ সেটা বুঝতে পেরেছে। সেই বুড়ো বাপ বলল, হেসে বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, ওই যে আমাদের চাষের জমি দেখছো, ওই নিচেই পোঁতা আছে লুকোনো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। এই কথা কটি বলি চিরকালের মতো, চিরদিনের মতো চোখ বুঝল সে কে? বুড়ো। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। খুব ভালো প্রশ্ন এটা। ছেলের লোভ দুটো চোখে লোভে কিরকম হয়ে যায়, চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল না আমাদের জমির তলায় সোনা, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা বলে গেল না। তার মানে বড় জমিটিকে আর সব খুঁড়তে মনে হচ্ছে, যেখানটা বাবা যে বলতো এই কোনটায় পোঁতা আছে সেই কোনটা খুঁড়তো, তাহলে মজা হতো, অল্প পরিশ্রমের মধ্যে সোনাটা পেয়ে যেত। কিন্তু বাবা তো বলে যায়নি, বাবা তো আলাদা চালাক মানুষ ছিল। কেন বলে যায় না বুঝতে পারবে। ছেলে বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়ি দেখতে হবে কোথায় সোনা আছে, কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করা ভাবতেই পারে না, চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ।
আবার আলসেমি রোগটাও কম না, অর্থাৎ কুটে আলসেমি বলে না, কাজ করবে না, উঠবে বসবে শোবে খাটি, সেরকম আলসেমি রোগটাও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে, অত যাবো না, থাক আব্বা পরে হবে, এরকম ধারা করে, মানে পুরোপুরি কাজে মন দেয় না। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, দূর কোথায় সোনা পোতা আছে ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টেনে ঘুম দেয় অনেক ভালো। আমি এটুকু পড়িয়ে দিলাম, অনুশীলনীগুলো একটু বলে দিই। অনুশীলনীগুলি গুরুত্বপূর্ণ, বাকিটা পরে ভিডিও লক্ষ্য করে রাখো, পেয়ে যাবে। একটু বড় পাড়া আছে। বুড়ো চাষি সংসারে কে কে ছিল? বুড়ো ছিল, তার একমাত্র ছেলে ছিল, এবং তার বৌমা, তার ছেলের বউ ছিল, তিনজন ছিল। চাষির ছেলেটি কেমন প্রকৃতি ছিল? চাষির ছেলেটি অলস প্রকৃতি, অলদন্তেশ্ব। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? লোভে তার চোখ দুটো চকচক করে উঠল। বুড়ো চাষি কোন কথা তাদের ছেলেকে বলে যায়নি, কোথায় সোনাটা লুকোনো আছে, জমি কোনখানে সোনাটা লুকোনো আছে, এটা বলে যায়নি। যদি তোমাদের এখানে পড়তে বা শুনতে অসুবিধা হয়, তোমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয় ওয়েবসাইটের জন্য, সেখান থেকে তোমরা ওয়েবসাইটে পৌঁছে গেলে সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। আমি আবার বলে দিলাম তোমাদের যাতে সুবিধা হয়। বেশ, চলো, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? এটা 5 বিঘা হবে। হ্যাঁ, উত্তরটা এখানে পড়িয়ে দিলাম না, 5 বিঘে। এখানে লেয়ার দেওয়া আছে, 5 বিঘে জমি খোঁড়াখুড়ি হয়েছে। চাষির ছেলে রোজগারে প্রথম কে খুশি হয়েছিল? তার স্ত্রী, অর্থাৎ তার বউ। এখানে পাবে, বউ খুব খুশি হয়েছিল। তারপরে বাড়িতে কোদাল ছাড়া আর কি কি মাটি খোঁড়া যায়? শাবল, গাঁইত্রি, টাকনা, খুসুনি, এসব দিয়ে মাটি খোঁড়া যায়। সত্যি শোনা গল্পমন্ত্র, এগুলো তোমাদের তেমন কিছু প্রশ্ন নয়, এইখানটা পাবে প্রশ্ন। চাষির ছেলে চোখ দুটো লোভে কি হলো? চকচক করে ওঠে। চাষির ছেলে বউ খুব চালাক, সরল, বোকা, বুদ্ধিমতী হবে। বউ বলেছিল সোনা যদি পাও তোমাদের কপাল ফিরে যাবে আমাদের। চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় নাকি দোকানে না হাটে না বাজার, এটা বোধহয় হাটে বিক্রি করলো, না হাটে থেকে বীজ এনেছিল, এটা বাজারে বিক্রি করলো, দেখিনি কোথায় করলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করলো, ওই হাট থেকে বীজ এনেছিল, হাটে গিয়ে বিক্রি করলো। চলো, তারপরে চাষির ছেলে নিজে চাষ করা কথা ভাবতে পারতো না কেন? কারণ সে খুব অলস প্রকৃতি ছিল। ওখানে কিন্তু হয়তো আলাদা রকম লেখা আছে, আমি এখানে হয়তো একরকম বলছি, একই রকম হয়তো বলা সম্ভব হয় না। বাকিটা তুমি দেখে নাও, আমি আর বলছি না, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।